কেমন হয় গাইস, সেই ছোট্টবেলায় সকলের দেখা প্রিয় একটি কার্টুন গোপাল ভাঁড়। সেই কার্টুনে তুলে ধরা কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্রর সেই রাজপ্রাসাদে আমরা জেলে কেমন হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আপনারা হয়তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন। হ্যাঁ গাইস, ঠিকই ভাবছেন, আমরা কৃষ্ণনগর যাচ্ছি। সো গাইস, কিছুক্ষণ আগে তো দেখতেই পেলেন, ফার্স্টে আমরা উঠেছিলাম সিঞ্জির মধ্যে পাঁচপুকুরিয়া বাজার থেকে। অ্যান্ড সিঞ্জি থেকে নেমে পড়লাম সাল্লাগান্ধী বাজারে। সাল্লাগান্ধী বাজার থেকে পশ্চিম দিকে হাতের বাম সাইডে একটি ব্রিজ আছে, ব্রিজের অপোজিটে গিয়ে আমরা উঠে পড়লাম অটো রিক্সাতে আসমানিয়া যাওয়ার উদ্দেশ্যে। শুধু যে কৃষ্ণচন্দ্রর রাজপ্রাসাদ দেখতে যাব বিষয়টা কিন্তু ওইরকম না। ওইদিকে কদমতলি নামে একটা জায়গা আছে, ওই জায়গায় একটা ফেমাস ঝালমুড়ির দোকান আছে, ওইখান থেকে ঝালমুড়িও খাবো। এন্ড গাইস, আমরা নেমে পড়লাম টোটো থেকে। আর টোটো থেকে নেমে গাইস, সিরিয়াসলি আমি এই জায়গাটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। কিরকম একটা ব্রিজ দেখেন, পুরাই বিশাল বড় একটি গাং গেছে নিচে দিয়ে, উপর দিয়ে একটা কাঠের ব্রিজ। বেসিক্যালি গাইস, আসমানিয়া থেকে দড়িকান্দি কদমতলি যাওয়ার পথে যে ব্রিজটা পরে ওই ব্রিজের কাজ চলতেছে, সেই কারণে এদিক দিয়ে চলাচল করার জন্য কাঠ দিয়ে একটা ব্রিজ করে দেওয়া হয়েছে সাধারণভাবে। ওই ব্রিজের কাজ শেষ হওয়া পর্যন্ত এদিক দিয়ে আমাদের চলাচল করতে হবে। যাক, এতক্ষণ অনেক ভয়ে ছিলাম যে কখন ব্রিজ থেকে নামবো। আর নামার পরে রিটেলে আমি শক। দেখেন গাইস, কৃষ্ণনগর চলে আসলাম, কৃষ্ণচন্দ্রের সেই রাজপ্রাসাদে। এন হচ্ছে আমি এসে ঘুরে দেখতেছি পুরো এরিয়াটা আসলে দেখার মতো একটা জায়গা। কি বলবো, আপনারা না আসলে বুঝতেই পারবেন না। অসাধারণ একটা ঠান্ডা প্রকৃতির জায়গা। এই তো গাইস, আপনারা চাইলে সকলেই এখানে আসতে পারেন। এই জায়গাটা একবার হলেও ভিজিট করে ঘুরে দেখবেন। অসাধারণ একটা জায়গা। মুখে আর কি বলবো, আমাদের তো আর প্রিয় মানুষ নাই, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছি ঘুরতে। আপনাদের যাদের প্রিয় মানুষ আছে তারা এখানে আসবেন। আইসা দুবা আছে, দুবার মধ্যে বৈশা কাপল পিক সুন্দরভাবে নিতে পারবেন। এখন হচ্ছে আমাদের শর্টস ভিডিওগুলো দেখাবো। আমরা তিনজন যে শর্টসগুলো নিয়েছিলাম, আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকেন। অসাধারণ ভিডিওগুলো হয়েছে। এই তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ যাবত আমরা ঘুরতেছি ফিরতেছি, অনেকক্ষণ ভিডিও শুট নিলাম, পিক নিলাম। এখন আমাদের অলমোস্ট ঘুরার ডান। এখন আমরা যাবো যে ঝালমুড়ি খাওয়ার জন্য ফেমাস ঝালমুড়ি দোকানে। এই তো বন্ধুরা, চলেই যাব কিছুক্ষণ পর। এখানে দেখতেছি শট নেওয়ার জন্য অসাধারণ একটা জায়গা। এখানে একটা শট নিয়ে নিলাম, আর আমার বন্ধু এসে পড়লো, একটা শট নিয়ে নিল। আপনারা এখনো যারা কন্টিনিউ আমার ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা, অনেকক্ষণ যাবত তো দেখলেন আমরা তিন বন্ধু অনেকগুলো শট নিলাম। কার শটটা বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর যেটা না বললেই নয়, হ্যাঁ, এটাই হচ্ছে কদমতলি ফেমাস ঝালমুড়ি দোকান। আর ঝালমুড়িটা আমরা নিয়ে নিলাম। এটা হচ্ছে 100 টাকার একটা প্লেটার ছিল। 100 টাকার তুলনায় অনেকগুলো ঝালমুড়ি ছিল, অনেক টেস্ট ছিল। আপনারা চাইলে এখানে আসতে পারেন, আইসা ঝালমুড়িটার টেস্টটা নিতে পারেন। তো এই তো গাইস, খাইতে বসলাম। ওই দিক থেকে দুইটা মেয়ে আমাদের দিকে তাকাইছিল, এই জন্য দেখতেই পেলেন আমার বন্ধু কিভাবে শুয়ে গেছিল। খাওয়া দাওয়া শেষ করে একটা অটো নিয়ে নিলাম আর চলে যাচ্ছি আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমরা হচ্ছে বাড়ি থেকে বের হয়েছিলাম গাইস সেই দুপুর 1:30 বাজে। এখন হচ্ছে বেজে গেছে 6:11। দেখতেই পাচ্ছেন চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আমাদের আজকের ভিডিওটা এতটুকু, আর বড় করবো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটা ফলো করবেন, চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ গাইস, আল্লাহ হাফেজ।